बैरकपुर लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी। अर्जुन सिंह ব্যারাকপুরে লোকসভার প্রার্থী মাননীয় শ্রী জনাব অর্জুন সিং জি। অর্জুন সিং ওয়েলকাম। আমি আবার বলছি, বললেন ব্যারাকপুর লোকসভার প্রার্থী মাননীয় শ্রী জনাব অর্জুন সিং জি, আর তারপরে বললেন অর্জুন সিং ওয়েলকাম। অর্থাৎ পুরো বিষয়টাকে বোঝানোর আছে যে এটা সত্যি ভুল ছিল। হ্যাঁ বোন, মানুষের নাম একবার করে ভুল উচ্চারণ হতে পারে, দুবার হতে পারে না, কথা ঠিক। সবসময় জানবেন, একটা তৃণমূলের যখন সভা চলছে সেখানে কিন্তু বিজেপিকে কেউ ডাকবে না, ইচ্ছাকৃত কেউ ডাকে না, তাহলে নিশ্চয়ই এটা ভুল করে হয়েছে। তুমি যেটা আগ্রহ নিচ্ছ বা আগ্রহ নিয়ে বলার চেষ্টা করছো সেটা কিন্তু এখানে হয়নি, নিশ্চয়ই এটা ভুল করে হয়েছে। আর তুমি যদি বলো যে না এটা ভুল করে হয়নি, তাহলে তুমি এই ভিডিওটা দেখে আমাকে বলো যে এটা তাহলে কি হয়েছে। বোন, ওটা যদি ভুল না হয় তাহলে এটা কিন্তু ফাউল হচ্ছে। গিয়েছিলেন বর্ধমান, পূর্ব বর্ধমানের, সেখানে দেখতে পেলাম যে ভাতারে যাওয়ার আগে তিনি তো অদ্ভুত কাণ্ড করে ফেললেন, মানে একদমই অদ্ভুত কাণ্ড, যেটা কি একদমই কল্পনার অতীত। তৃণমূল কংগ্রেসের আয়োজিত ঈদের প্রোগ্রামে সেখানে দিলীপ ঘোষ হঠাৎ করে নিজে ঢুকে গিয়ে 5 মিনিট বসে জল খেয়ে ভাষণ দিয়ে তারপর সেখান থেকে বেরোলেন। আর দৃষ্টি আকর্ষণীয় বিষয় হচ্ছে, দিলীপ ঘোষের কথা বলার সময় পিছনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা ছিলেন ওনারাও প্রচন্ড হাসছিলেন। তাহলে ওনারাও কি বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে পেয়ে খুব খুশি? দিলীপ ঘোষকে পেয়ে তৃণমূলের যে কর্মীরা আছে তারা খুশি কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে কোনো মানুষ যদি নিজে থেকে আমার বাড়িতে আসে, মনে করুন আপনার একটা শত্রু আমি যদি আপনার বাড়ি থেকে জোর করে যাই, তাহলে আপনি কোনো দিন কিন্তু আমাকে অতটা অপমান করতে পারবেন না যতটা আমাকে রাস্তায় অপমান করবেন। ততটা অপমান কিন্তু আপনি আপনার বাড়িতে গেলে করতে পারবেন না। ঠিক বিষয়টা এখানটায় ওই রকমই হয়েছে। এটা নিয়ে এত আনন্দিত হওয়ার কোনো ব্যাপার নেই, আপনি বেকারই এত আনন্দিত করছেন। দেখান দিলীপ ঘোষ কি প্রচারে বলেছে, ভিডিওটা একবার দেখুন, তারপর যাই ডিটেলে। সবাই ভালো থাকুন। নির্বাচন লড়বো আমরা যে যার ইস্যু নিয়ে, কিন্তু সামাজিক অনুষ্ঠান রিল চলছে, আজকে চড়কও আছে। রাজনীতি তার জায়গায়, কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে আমাদের সমাজ সেটা যেন বোঝা যায়। আপনারা যে আয়োজন করেছেন সবাইকে শরবত খাওয়াচ্ছেন, একটু বেশি মিষ্টি মনে হলো। তো সবাই ভালো থাকুন। নির্বাচন লড়বো আমরা যে যার ইস্যু নিয়ে, কিন্তু কি বলেছে ওখানে, বিষয়টা কি নিয়ে বলেছে? উনি কোনো ভোট প্রচার করেনি, উনি বলেছে যে আমরাও ইলেকশন লড়ব, এই কথা বলেছে। উনি বলেনি যে ভোটটা আমাকে দাও বা ভোটটা তৃণমূলকে দাও, কোনো পার্টির নাম ওখানে নেওয়া হয়নি। তাহলে মানুষ এটাও বুঝিয়েছে, আমি আপনাকে এটাও বোঝাচ্ছি যে আমরা মুসলমানরা হঠাৎ কাউকে অপমান করি না। সেটা তুমি এই ভিডিওর মাধ্যমে বুঝে যাও, বুঝতে পারবে। তুমি এই ভিডিওর মাধ্যমে বুঝে নাও কি আমরা আমাদের যতই ছুঁড়ে ফেলো, যতই অপমান করো, আমরা কিন্তু হঠাৎ মানুষকে অপমান করি না। এই অবধি তো ভিডিওটা ঠিকঠাক চলছিল, কি সুন্দর মহব্বতের মধ্যে একটা ভালোবাসার মধ্যে একটা কথাটা চলছিল। কিন্তু কথাটা এইবার বিপরীত জায়গায় চলে যাচ্ছে। একটু ভিডিওটার দিকে আপনারা ফলো করবেন। দর্শক ভাইদের বলবো একটু ভিডিওটার দিকে ফলো করুন। এটা কি একদমই কল্পনার অতীত? তৃণমূল কংগ্রেসের আয়োজিত ঈদের প্রোগ্রামে সেখানে দিলীপ ঘোষ হঠাৎ করে নিজে ঢুকে গিয়ে 5 মিনিট বসে জল খেয়ে ভাষণ দিয়ে তারপর সেখান থেকে বেরোলেন। আমার বোনটা কি বলল একটু ফলো করুন। আমার বোন বলল যে দিলীপ ঘোষ নিজে নেমে গিয়ে জল খেয়ে ভাষণ দিয়ে তারপর সেখান থেকে সে বেরোলো। কথাটা এবার কোন জায়গায় পৌঁছে যাচ্ছে আপনারা দেখুন। দিলীপ ঘোষ কথাটাকে কি বলছে। কিন্তু যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন,
টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়। কি কিছু বুঝলেন? বুঝতে পারলেন না তো? আমি বলছি, আপনি বোঝার চেষ্টা করুন। বোনটি ওখানে বলল দিলীপ ঘোষ নিজে নেমে গিয়ে জল খেলো এবং প্রচার করলো, ভালো কথা। কিন্তু দিলীপ ঘোষ এখানে কি বলে গেল, যে ওরা আমাকে গিয়ে ডেকেছে, ওদের সভা ছিল, ওরা আমাকে গিয়ে ডেকেছে, আমি গেলাম, সেখানে প্রচার করলাম, ওদের মাইকে প্রচার করলাম। জানি না উনি কতটা বক্তৃতা দিয়েছে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এগুলো মানুষের ভালোবাসা, এগুলো বলার নয়। কথা হলো মিথ্যা। মিথ্যা কথাটা কে বলছে? এই বোনটি মিথ্যা কথা বলছে, যে দিলীপ ঘোষ নিজে নেমে গেছে নিজের প্রচারটাকে বাড়াবার জন্য, না দিলীপ ঘোষ মিথ্যা কথা বলতেছে যে নিজের ক্যারেক্টারকে বাড়াবার জন্য? কোনটা? আমি এইটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখান থেকে আরও কিছু কথা আপনারা ফলো করুন, ফলো করলে বুঝতে পারবেন। ভিডিওটা একটু বড় হবে, কেন তর্কের ভিডিও তো একটু বড় হবে, একটু বোঝার চেষ্টা করবেন। কোনো পরিবেশে পালন হয়। কি বলবো, এই ভিডিওটি দেখার পর কি বলবো? এটা দিলীপ ঘোষের দাপট, না দিলীপ ঘোষের চমক, না দিলীপ ঘোষের স্টাইল? মানে এইরকম টাইপের প্রচার সত্যি আমি কখনো দেখিনি। যে হ্যাঁ বোন, সত্যি আমরাও দেখিনি যে এইরকম তুমি নিজের ক্যারেক্টারকে বাড়াবার জন্য মিথ্যা বলছো, না দিলীপ দা নিজের প্রচারটাকে বাড়াবার জন্য মিথ্যা বলছে, আমরা ঠিক বুঝতে পারছি না। তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি ছোট্ট করে ছেড়ে দিলাম তোমাকে। মিথ্যা কথার আরও কিছু ভিডিও আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। সত্যি তোমরা মিথ্যাতে তোমরা প্রাইজ পাবে, এটা 100-র 100 আছে একদম। দেখুন, मोदी की गारंटी, चारों तरफ हर जगह यही ऐड छाप रखी है। कुछ दिन पहले एक भाषण में गारंटी दी थी भ्रष्टाचार को लेकर। मेरी गारंटी है, भ्रष्टाचार हटाओ। इस गारंटी की असलियत सुनो। हिमंता बिस्वा शर्मा 10,000 करोड़ शारदा चिट फंड स्कैम का आरोप अब बीजेपी में है। नवीन जिंदल 21,000 करोड़ कोलगेट स्कैम का आरोप अब बीजेपी में है। अशोक चौहान आदर्श हाउसिंग सोसाइटी स्कैम का आरोप अब बीजेपी में है। अजीत पवार 70,000 करोड़ महाराष्ट्र स्टेट कोऑपरेटिव बैंक स्कैम का आरोप अब बीजेपी के साथ है। प्रफुल्ल पटेल 30,000 करोड़ एयर इंडिया स्कैम का आरोप अब बीजेपी के साथ है। शुभेंदु अधिकारी 10,000 करोड़ शारदा चिट फंड स्कैम का आरोप अब बीजेपी में है। पापा की करो, पेट्रोल खत्म ही नहीं होता। 2014 से 25 ऐसे ऑपोजिशन लीडर्स हैं जिन पर करप्शन के आरोप लगे थे और अब उन्होंने बीजेपी ज्वाइन कर ली। बड़े बड़े भ्रष्टाचारी आज सलाखों के पीछे हैं। सच बात यह है कि सारे भ्रष्टाचारी आज के दिन बीजेपी के अंदर हैं और जो नेता सलाखों के पीछे हैं वो तो वो लोग हैं जिन्होंने बीजेपी ज्वाइन करने से इनकार कर दिया। হ্যাঁ ভাই, এই ধরনের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করুন, কারণ আপনারা লাইক না করলে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিওগুলো প্রকৃত চলছে কি না। তাই ভিডিওতে এমন কোনো আশা নেই, আমাদের আশা হলো ভিডিওগুলো মানুষ দেখছে কি না, এইটা, অন্য কিছু নয়। উদ্দেশ্য শুধু একটাই। তাই জন্য বললো একটু একটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে দিন।